বিধায়ককেই পাত্তা দিচ্ছে না কাউন্সিলর, উল্টো কাউন্সিলর সহ মাফিয়াদের আক্রমণের মুখে পড়ে নিজের ব্যবসা করতে পারছেন না। এমনই অভিযোগ তুললেন 2023 ত্রিপুরা বিধানসভা নির্বাচনে কংগ্রেসের টিকিটে লড়াই করা 18 সূর্যমণিনগর বিধানসভা কেন্দ্রে কংগ্রেসের বিজিত প্রার্থী সুশান্ত চক্রবর্তী। তিনি সরাসরি অভিযোগ করেছেন 51 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুকান্ত দেবের বিরুদ্ধে। 18 সূর্যমণিনগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত আগরতলা পুর নিগমের 51 নম্বর ওয়ার্ডের মেড্ডা চৌমুহনী এলাকায় ব্যবসা করার জন্য একটি গোডাউন তৈরি করছিলেন 2023 ত্রিপুরা বিধানসভা নির্বাচনে কংগ্রেসের টিকিটে 18 সূর্যমণিনগর বিধানসভা কেন্দ্রে লড়াই করা কংগ্রেসের বিজিত প্রার্থী সুশান্ত চক্রবর্তী। তিনি অভিযোগ করেছেন এই গোডাউন তৈরি করার আগেই তাকে ব্যবসা না করার জন্য হুমকি দিচ্ছেন আগরতলা পুর নিগমের 51 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুকান্ত দেব এবং তার ছত্রছায়ায় লালিত পালিত মাফিয়ারা। এমনকি তাকে প্রাণনাশের হুমকি পর্যন্ত দেওয়া হয়। আমি আমার বিজনেস প্রসঙ্গে আমার ট্রান্সপোর্ট বিজনেস, তাই আমি এখানে আমার বিএসএনএল গভর্নমেন্টের টাওয়ার আসবে, আমি টাওয়ারের জন্য গোডাউনটা এখানে বানিয়েছিলাম। তারপর হঠাৎ করে যারা কাজ করছে তাদেরকে এসে এই 51 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুশান্ত ভৌমিক উনি এসে বাধাপ্রাপ্ত করেছে এবং ওনার কিছু লোক নিয়ে এসে এই জায়গায় স্লোগান দিয়েছে যে সুশান্ত চক্রবর্তী এখানে ব্যবসা করতে পারবে না বলে। তারপর বলেছে অবৈধ গোডাউন হতে দেব না। এখানে গোডাউনই হয়নি, কিসের অবৈধ সেটা আমি জানি না। আমি এই বিধানসভা কেন্দ্রে দাঁড়িয়েছিলাম, কিন্তু বিজনেস করতে পারবো না সেটা তো আমি জানি না। আমার ব্যবসার উপর বাধা সৃষ্টি করেছে। দল এবং সরকার এক্ষেত্রে কি ধরনের ভূমিকা গ্রহণ করে সেটাই দেখার। ব্যুরো রিপোর্ট, নিউজ ডেইলি ভারত।